হে গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজকের দিনটা কিভাবে কাটালাম, কি কি করলাম সবই দেখাবো। হয়তো আজকের ব্লগের সাথে আরও অন্য কোনো ব্লগ যাবে, সেটা আমি তোমাদের দেখাবো। মানে অন্য দিনের কোনো ব্লগ হয়তো যাবে, বিকজ ক্লিপস তো শর্ট। আমি একেবারে বড় করে একটা ভিডিও ছাড়বো, ছোট ছোট ভিডিও ছেড়ে কোনো লাভ নেই। তা আমি এখন উঠে পড়েছি, ব্রাশও হয়ে গেছে, তো ফ্রেশন আপও হয়ে গেছি। স্কিন কেয়ার এখনও কিছু করিনি, জাস্ট উঠে ব্রাশ করে চাটা খেয়েছি। তো আজকের দিনটা কিভাবে কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আবার অনেক দিন পর, বৃষ্টির পর রোদ উঠেছে। দেখো কি সুন্দর লাগছে আকাশটা দেখতে। খুবই সুন্দর লাগছে, একটা ফ্রেশ একটা সকাল। মানে আমি রোজ সকালে এত তাড়াতাড়ি উঠি না, মানে আজকে উঠে গেছি যেহেতু আজকে অনেক কাজ আছে। মানে নিরামিষ খাওয়া দাওয়া আছে, প্লাস আরও অনেক কাজ ফাজ আছে ঠাকুরের। তো খুব ভাল লাগছে, ফ্রেশ লাগছে মর্নিংটা। তো অনেকদিন তোমাদের আমার গাছগুলো দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে একটু গাছগুলো দেখিয়ে নিই। এই গাছটা দেখো কত ছোট্ট এনেছিলাম, আর এই গাছটা দেখো আজকে কত বড় হয়ে গেছে। মানে লিটারালি এই যে এই প্লাস্টিকের যে বাটিটার মধ্যে রেখেছি, এটাই ওয়েটটাও নিতে পারছে না। মানে দেখো এই জায়গাটা, মানে গোড়াটা এতটা শক্ত হয়ে গেছে। তো গাছটা কতটা বড় হয়ে গেছে দূর থেকে জাস্ট দেখো। খুব সুন্দর লাগে এই গাছটা, আমার প্রচণ্ড ফেভারিট। এটার সামনে আমি ইনস্টাগ্রামে আমার কোল্যাবের শ্যুটগুলো নিই। এই গাছগুলো বড় হয়ে গেছে, এই যে এইগুলো। এই গাছটা তো তোমরা চেনোই, এটা অনেক আগে থেকেই রয়েছে, অনেক মাস ধরে রয়েছে। এটাও অনেকটাই বড় হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই গাছটা কিন্তু একটা নতুন গাছ, এটা কিন্তু আগে ছিল না, এটা দিদার বাড়িতে ছিল। দিদা যেহেতু এই বাড়িতে চলে এসছে, ওই জন্য দিদার এই গাছটা নিয়ে চলে আসা হয়েছে। আর এদিকেরটা তো তুলসী মঞ্চ, সেটা তো সবাই জানো, এটা তুলসী মঞ্চ। আর এই গাছটা দিদার বাড়ির গাছ, এটা নতুন এসছে। এটা আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম দেখিয়ে দিই, অনেকদিন দেখানো হয়নি গাছগুলো। তো এই হচ্ছে গাছ। আমাদের জানলাটা এখন পুরো গাছে ভরে গেছে, পুরোটা ভরে গেছে জানলাটা। আর শ্যুটসগুলো খুব ভালো আসে, মানে ছবিগুলো যেগুলো কোলাবোরেশনের ছবিগুলো ওঠাই আমি ইনস্টার জন্য। যারা এখন ইনস্টায় ফলো করনি তারা ফলো করে নাও তাড়াতাড়ি। চলো এখন দেখা যাক মা কি করছে। এই যে আমি এই যে আয়নাতে দেখে নাও মা কি করছে, দেখা যাক। ঘুম থেকে উঠেই আমি এদিকে ওয়াশিং মেশিন ছেড়ে দিয়েছি। এই যে অনেকক্ষণ চলেছে, এই যে তোমাদের দেখানোর জন্য আমি পজ করে দিলাম লিটারেলি। যাই হোক, ওয়াশিং মেশিন চালানো হয়েছে কারণ সুমিতা মাসি আসবে, এসে মেলে দেবে, তাই জন্য সকাল সকাল উঠেই ছেড়ে দিয়েছি। আর এদিকে মা রয়েছে, হাই করো, গুড মর্নিং। তো মা এদিকে রয়েছে, মা এদিকে কিছু একটা করছে, পরোটা গরম করছে, চা করেছে, পরোটা গরম করেছে। আমার অলরেডি খাওয়া হয়ে গেছে পরোটা দিয়ে চা, ওটাকে ক্লিপ নেওয়া হয়নি। আর এদিকে খাবার ফাবার গরম করছে কারণ বাবা বেরোবে অফিসে। আর এদিকে আমাদের চিমনিটা তো ইনস্টলেশন হয়েই গেছে, তোমরা জানো অলরেডি। চিমনি সকালবেলা চালাইনি কারণ চা ফা করার জন্য আমরা চালাই না, বেকার বেকার। লোকটা বলে গেছিল চালাতে, কিন্তু আমরা চালাই না, শুধু শুধু বিল ওঠাবো না, তাই জন্য আর চালাচ্ছি না। এদিকে মা মায়ের কাজ করছে, তো আমিও যাই, ঘরে যাই। তো নেক্সট কাজ হচ্ছে জল ভরে নেওয়া। তো আমি যেদিন সকাল সকাল উঠি সেদিন মা আমাকে দিয়ে প্রচুর কাজ করে, মানে যেদিন আমি ঘুম থেকে উঠি না সেদিন মা নিজে করে নেয়, কিন্তু যেদিন আমি সকালে তাড়াতাড়ি উঠি সেদিন মা আমাকে দিয়ে কাজ করে। তো যাই হোক, আমি জলগুলো ভরে নিই। অলরেডি এই বোতলগুলোতে ভরা হয়ে গেছে, তো আবার আমি ক্লিপ নিতে ভুলে গেছিলাম, তো এই বোতলটা বাকি আছে, তো এটাই ভরে নিই এখন। আর কালকে আমাকে এই পার্সেলটা পাঠিয়েছে, দেখো এত বড় একটা পার্সেল পাঠিয়েছে, ডক্টর অর্থ সামথিং সিট কুশন এর কিছু একটা, মানে কোমর ফোমর ব্যথার জন্য। তো এটা আমার ইনস্টার একটা কোলাবের জন্য এসছে। তো এটা আমি খুলেছি, বাবা ইউজও করেছে কালকে। ওইদিকে লেডির নিচে চিৎকার করছে, জানি না কতটা শুনতে পাচ্ছ। তো এই একটা জিনিস পাঠিয়েছে, একটা কাজের জিনিস পাঠিয়েছে, তো এটার ভিডিও আমি করবো, ওই জন্যই বলছি তাড়াতাড়ি কি ইনস্টায় ফলো করে নাও, তাহলে দেখতে পেয়ে যাবে ভিডিওটা। আমি এবার আগে বিছানাটা গুছিয়ে নেবো, সকাল সকাল উঠেই গুছিয়ে নিচ্ছি।
কারণ বললামই আজকে অনেক কাজ আছে, প্লাস আমার শ্যুটেরও কিছু কাজ আছে, সেগুলো করে নেব। তো খাটটা আগে গুছিয়ে নিই, ঝেড়ে ফেলে নিই। এদিকে দিদাও উঠে গেছে, দিদা এখন চোখে ওষুধ দিচ্ছে। তো খাটটা গুছিয়ে নেওয়া যাক। এইদিকে দিদা আমাকে কম্বলটা গুছিয়ে দিল, কারণ আমি কম্বল গোছাতে পারি না। তো খাট এখানে রেডি, মানে বেড অলমোস্ট রেডি, অলমোস্ট না পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবার ওই ঘরের খাটটাও গোছাতে হবে, ওই ঘরে বাবা শুয়েছে, তো ওটাকেও আজকে আমাকেই করতে হবে, তো ওটাও করে নিই। এই ঘরেও মা অলরেডি বালিশ ফালিশগুলো চেয়ারে তুলে দিয়েছে, তো আমি জাস্ট খাটটা ঝাড়বো আর সব জিনিসগুলো মানে ঠিকঠাক করে রেখে দেবো, ব্যাস আর কোনো কাজ নেই। তারপর আমি শান্তিতে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনটা করব। তো এই যে বেড রেডি, হাঁপিয়ে গেছি পুরো। তো এই খাটটাও গোছানো হয়ে গেছে, ঝাড়া হয়ে গেছে, আর বালিশ ফালিশগুলো ঠিকঠাক করে রাখা হয়ে গেছে। ওই দিকের পর্দাটা দেওয়াই থাক, নাহলে ওখান দিয়ে পোকামাকড় ঢুকে যায়। আর এই দিকেরটা খোলা আছে, একটু রোদ ঢুকুক, তারপর আর একটু বাদে বন্ধ করে দেবো। এখন বাজে ঘড়িতে দেখে নাও 8:30 বাজে। বাবা এখনো অফিসে বেরোয়নি, তো বাবা বেরোক, আমি এবার স্কিন কেয়ার করবো আস্তে আস্তে, সব শেয়ার করবো আস্তে আস্তে তোমাদের সাথে। যাওয়া যাক। দিদা ওখানে শুয়ে পড়েছে গিয়ে খাটের মধ্যে। দিদাকে এদিকে মা মুড়ি আর চা দিয়ে দিয়েছে, তো দিদা এখানে বসে পড়েছে মুড়ি আর চা খেতে। আর আমাদের জানলাটা কত সুন্দর লাগছে দেখো, গাছে পুরো ভরে গেছে, পুরো গ্রিনারি ছড়িয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার ওই মেকআপ রিমুভারটা, তো ওটাই রাখা রয়েছে এখানে, শুকাতে দেওয়া রয়েছে। দিদা একবার হাই করে দাও ক্যামেরা তাকে। দিদা এখানে খাচ্ছে, তো আরো বাকি কাজগুলো করবো এবার। বাবা এদিকে অফিসের জন্য রেডি হয়ে গেছে, মা এদিকে এখন খেতে দেবে। তাকাও বাবা, হাসো এদিকে তাকিয়ে। আর মা এখানে খেতে দিচ্ছে বাবাকে। এখন অফিস বেরিয়ে যাবে খেয়ে দে। তো কি সবজি কিনেছো দেখাও। এই সব সবজি আজ সকালবেলা কিনে এনেছে মা, কি আছে আমি জানি না ভেতরে। বাঁধাকপি, সজনে ডাঁটা, পটল, যাই হোক, পেঁপে, টমেটো, কাঁচা লঙ্কা, বলছে তোমরা শুনেই নাও। বেগুন, এগুলো আজকে আনা হয়েছে কারণ সেদ্ধ ভাত হবে দুপুরে, তার জন্যই আনা হয়েছে। আমি এবার মর্নিং স্কিন কেয়ার রুটিন করতে বসে গেছি। ফেস ওয়াশ দিয়ে আগে জাস্ট মুখটা ধুয়ে নিয়েছি। আমি যে ফেস ওয়াশটা ইউজ করি ওটা হচ্ছে মামা আর্থের যে বিটরুট ফেস ওয়াশটা, এটা পিঙ্ক কালারের রয়েছে, ওই ফেস ওয়াশটা আমি ইউজ করি, খুবই ভালো। ওটা আমার পিয়ারে এসেছিলো, তো ওটাই আমি ইউজ করি। ওটা প্রচণ্ড ভালো একটা ফেস ওয়াশ, তোমরা ইউজ করতে পারো। এটা মানে স্কিনটা প্রচণ্ড রিফ্রেশ হয়। আর আমি মুখটা টাওয়েল দিয়ে ড্রাই করি না, আমি এয়ার ড্রাই করি, কারণ যেহেতু মাঝে সাঝে আমার স্কিনে অ্যাকনি পপ অফ হয়, তাই জন্য আমি টাওয়েল দিয়ে ড্রাই করি না। দেখতেই পাচ্ছ এখানে কয়েকটা জায়গায় অ্যাকনি মার্কস এখনও আছে। তো যাই হোক, আমি টাওয়েল দিয়ে ড্রাই করি না, আমি এয়ার ড্রাই করি। তো এখন মুখটা শুকিয়ে যাক, তারপর টোনার অ্যাপ্লাই করবো, বাকি স্টেপসগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। ফেস আমার অলমোস্ট ড্রাই, পুরো স্কুইকি ক্লিন ফেস একদম। এবার টোনার অ্যাপ্লাই করবো, তো চাই যে আমি রয়েছি এখানে, আয়নায় দেখিয়ে দিলাম, ওদিকে রয়েছে দিদা বসে আছে, এই দেখো। তো এবার টোনারটা অ্যাপ্লাই করা যাক। এই জায়গাটার কি অবস্থা দেখো, অর্ধেক জিনিস গোছানো নেই। এই জায়গাটা গুছিয়েছিলাম কিন্তু কেমন একটা হয়ে গেছে, আবার আমাকে গোছাতে হবে। যতই গোছাই তাও হয় না। তো আমি যে টোনারটা ইউজ করি সেটা হচ্ছে এই টোনারটা, প্লামের রাইস ওয়াটার অ্যান্ড নায়াসিনামাইড টোনার। দেখো আমার অলমোস্ট শেষ হয়ে গেছে বটলে। এটা খুব ভালো একটা টোনার, এই টোনারটা ইউজ করি, তোমরাও ইউজ করে দেখতে পারো। দামটাও বেশি না, 400 টাকা মতো দাম আছে, আর অফারে তো তোমরা পেয়েই যাবে নাইকাতে। তো এই টোনারটা ইউজ করবো। স্কিন কেয়ার করার আগে আমি এই হেয়ার ব্যান্ডটা পরে নিই, তো এবার লাগাবো টোনার। কিউট লাগছে আমাকে দেখো।
টোনারটা খুব ভালো, রিফ্রেশিং প্রচণ্ড, স্কিনে একটা গ্লো দেয়। আর যদি কারোর অ্যাকনি মার্কস থাকে, আমার যেমন হালকা হালকা আছে, তো ওগুলো ফেড আউট করতে খুব হেল্প করে। তো এটাও আমি এয়ার ড্রাই করে নিই, তারপর সিরাম লাগাবো আর ময়শ্চারাইজার, সানস্ক্রিন, তারপর শেষ। টোনার আমার ড্রাই হয়ে গেছে, তো এখন যে সিরামটা লাগাবো সেটা হচ্ছে এই সিরামটা। এটা হচ্ছে আগেন ফ্রম প্লাম, এটা হচ্ছে প্লামের 15% ভাইটামিন সি সিরাম। এটাও আমি পিআরে পেয়েছি, এটা আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল, বাট তারপর দেখলাম আমার পিআরে পাঠিয়ে দিয়েছে। আর এই ভিটামিন সিটা আমি প্রচণ্ড প্রেফার করি, কারণ এটা সত্যিকারের কাজ দেয়। তো আমার এটা খুব ভালো মতো কাজ দিয়েছে, অ্যাকনি মার্কস ফেড আউট করতে খুবই হেল্প করেছে। তো এটা আমি দিনের বেলা লাগাই, তো এটা এখন লাগাবো। কতটা দেখতে পাচ্ছ তোমরা আমি জানি না। তো এখানে আমার অ্যাকনি মার্কস আছে একটু, তো এই জায়গাটা আমি ফুল ফেসে লাগাই না, জাস্ট গালগুলোতে লাগাই। তো এটা খুব ভালো কাজ দেয়, তোমরাও ট্রাই করতে পারো। বেশি ঘষবো না, বেশি ঘষলে প্রোডাক্টটা ঠিকমতো ইয়ে হয় না। তো বাকিটা আমি এইটুকুই ইয়ে করবো, বাকিটা অ্যাবসর্ব হয়ে যাবে। আর লাস্ট স্টেপ হচ্ছে ময়শ্চারাইজার। আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করবো, এটা হচ্ছে সিম্পল হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটাও খুব ভালো, সেন্সিটিভ স্কিনের জন্য প্রচণ্ড ভালো, যে কেউ ইউজ করতে পারো, কোনো রিয়াকশন দেয় না। তো আমি এটাই এখন ইউজ করব, তারপর সানস্ক্রিন ইউজ করবো। আমার স্কিন কেয়ার ডান অলমোস্ট। সানস্ক্রিনটা লাগালেই শেষ হয়ে যাবে, ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। এই ময়শ্চারাইজারটা অয়েলি স্কিন যাদের আছে তারাও কিন্তু ইউজ করতে পারো আরামসে। স্কিন একটা আলাদা ন্যাচারাল গ্লো দেয়। আমার আলমারিটা ইগনোর করো, প্রচণ্ড অগুছালো জানি, বারবার গোছালেও ওটা বারবার আবার অগুছালো হয়ে যায়, কিছু করার নেই, সবারই এটা হয়। আর এইটা হচ্ছে, এই সানস্ক্রিনটা আমি ইউজ করবো ডার্মাকোর 1% হাইলুরনিক অ্যাসিড সানস্ক্রিন অ্যাকোয়াজেল। এই সানস্ক্রিনটা প্রচণ্ড ভালো, বাট এটার একটা ট্র্যাজেডি আছে, আমি সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই যে এটা একটা পাম্প প্যাকেজিং, বাট পাম্পটা আমি টিপছি কিন্তু দেখো, বাট এখান দিয়ে একটুও সানস্ক্রিন বেরোবে না। মেবি আমারটাই ডিফল্ট, মানে ডিফল্ট অনুযায়ী এটা ফল্টি বেরিয়েছে, এটা ব্র্যান্ডের কোনো দোষ নেই, আমি ব্র্যান্ডকে ওই জন্য কিছু বলবো না। সানস্ক্রিনটা নো ডাউট প্রচণ্ড ভালো। তো আমাকে কি করতে হয়, এইটাকে পুরো খুলতে হয়, এই যে পাম্পটা আছে এটা আমি এক হাত দিয়ে এখন খুলতে পারছি না, তো এইটাকে পুরো খুলে তারপর সানস্ক্রিন বের করে তারপর লাগাতে হয়। তো এটা অলমোস্ট শেষ হয়ে এসছে, তো এটা শেষ হলে আবার নতুন একটা বের করব। যাই হোক, এইভাবে ইউজ করতে হবে, কিছু করা যাবে না। আমি কিন্তু সানস্ক্রিন কোনো 3 ফিঙ্গার রুলে লাগাই না, ওটা একটা মিথ। তো যেরকম নর্মালি লাগাতে আমি ঠিক সেইভাবেই লাগাই, মানে আমার ফেসের জন্য যতটা দরকার। তো মা বসে আছে, মা আবার উঠেও গেল। তো ফেসের জন্য যতটা রিকোয়ার্ড আমি ততটাই লাগাই। 3 ফিঙ্গার রুল, মানে যার ছোট মুখ সে যদি 3 ফিঙ্গার অনুযায়ী ওই রুলটা হিসেবে ফলো করে, তাহলে এক্সেসিভ সানস্ক্রিন হয়ে যাবে আর পিল অফ করতে থাকবে, পুরোটা অবজার্ভও করবে না। ওই জন্য ফেসে যতটা অ্যামাউন্ট রিকোয়ার্ড ততটাই লাগানো উচিত, কোনো কিছু এক্সেসিভ ভালো না। লেস ইজ মোর কথাটাই বলে, মেকআপ আর স্কিন কেয়ারের জন্য লেস ইজ মোর, এটা তো আমি ফলো করি। তো ডান সানস্ক্রিনও। তো স্কিন কেয়ার আমার ফুল ডান, লিপ বাম লাগিয়ে নিয়েছি, পুরো দেখো গ্লো করছে, কিউট লাগছে এই হেয়ার ব্যান্ডটা ইউজ করে আমাকে প্রচুর। মর্নিং গ্লোটা সবচেয়ে বেস্ট, তারপর আস্তে আস্তে যেই দিন বাড়তে থাকবে মুখটা আস্তে আস্তে কালো হতে থাকবে, গ্লোটাও চলে যাবে, তেল তেল করবে, মানে একদম একটা যাচ্ছাতাই অবস্থা হয়ে যাবে। যাই হোক, স্কিন কেয়ার ফুল ডান। এবার সব কাজ নিয়ে বসবো, ভিডিওর কয়েকটা কাজ আছে সেগুলো নিয়ে বসবো, সব আস্তে আস্তে দেখাবো তোমাদের। বাবা এদিকে ফুল রেডি, ব্যাগ ফ্যাগ নিয়ে অফিসের জন্য বেরোচ্ছে, ঠাকুর নমস্কার করে নিচ্ছে। বাবা এদিকে রেডি, নমস্কার নমস্কার করে নিচ্ছে। এখন 9টা বাজে, বেরোচ্ছে। টাটা করো এখানে, টাটা। এখন বাজে 9টা,
9:15 বাজে এক্স্যাক্টলি। তো বাবা বেরিয়ে গেছে অফিসে। ওয়াশিং মেশিন এদিকে হয়ে গেছে, ঢাকা হয়ে গেছে, ঢেকে দিয়েছে কেন জানি না। জামা কাপড়গুলো বের করেছে, হ্যাঁ জামা কাপড়ও বের করে নিয়েছে, ওই জন্য মা ঢেকে দিয়েছে। কাঁচা ফাঁচা সব ডান, আজ সকাল সকাল সব কাজ হয়ে যাচ্ছে। এদিকে গ্যাসে কিছু একটা বসানো আছে, মা সামনে নেই, কিছু একটা হচ্ছে, যাই হোক। তা আমি এবার বসবো আমার ভিডিওর সব কাজগুলো নিয়ে। এই প্রোডাক্টগুলো আমার রিসেন্টলি এসছে পিআরে। এটা রয়েছে ন্যাচারাল ওয়াশের, এই হচ্ছে সিরাম, আর এটা রয়েছে একটা রোজ ওয়াটার। এই রোজ ওয়াটারটা খুব ভালো, আমি অলরেডি ইউজ করেছি। আর এদিকে এমক্যাফেন থেকে অনেকগুলো জিনিস রয়েছে। বডি লোশন আছে দুটো, বডি ওয়াশ আছে, আর এটা একটা বডি স্ক্রাব। তো এটার এখন শ্যুটটা আমায় করতে হবে, মানে শ্যুট না, জাস্ট আমাকে পিকচার্সগুলো নিয়ে ইনস্টার জন্য, স্টোরির জন্য নিতে হবে। শ্যুট তো আমি পরে করব, তো ওটাই এখন করে নিই। আমি ঠিক এক্স্যাক্টলি এই গাছটার সামনে ফটোসগুলো নিই, মানে রেড কালার এরকমই একটা ইয়েতে, মানে এরকমভাবে আমি ধরি, তারপর ফটোটা নিই। তো ওটাই তোমাদের একটু দেখিয়ে নিলাম। জাস্ট দেখো এখানটা রাখলে কি সুন্দর লাগে, মানে গাছগুলো প্লাস সানলাইটও আসে, ন্যাচারাল লাইট। তো এই জায়গাটা খুব সুন্দর লাগে এখানে রাখলে, ফটোসগুলো খুব ভালো আসে। তো এখানে আমার শ্যুট ডান, এই দুটোরই আমার ভিডিও নেওয়ার ছিল আর স্টোরির জন্য শর্ট নেওয়ার ছিল। তো এই দুটো আমার হয়ে গেছে অলরেডি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা দেখো, মধু মাঝির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জে ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল বাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি পান তুলে, 4টে 5টা 6টা ঘুরতে ঘুরে বেড়াই ঠাকুর ঘাটে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদী পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরে কোলে। আমি তো মা যাচ্ছি না কো চলে, রাগের মতো 14 বছর বলে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একবার, 7 সমুদ্র 13 নদী পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে। একটু আগে যে পুচকেটাকে দেখলে, ও হচ্ছে সুমিতা মাসির ছেলে। ও ক্লাস 1-এ পড়ে, মনে হয় 1-এ পড়ে, 1-এ বা 2-তে পড়ে, এর থেকে বেশি না, যত দূর আমি জানি। খুব ট্যালেন্টেড, প্রচণ্ড ট্যালেন্টেড, প্রচণ্ড কিউট। দেখলে পুরো নৌকা যাত্রা কবিতাটা পুরো মুখস্থ বলে গেল। তো আমার ভিডিওটা ল্যান্ডস্কেপে নেওয়া উচিত ছিল, বাট না, আমি ভুল করেছি, আমি লম্বা করে নিয়ে নিয়েছি, কারণ আমি শর্টসের জন্য নিয়েছিলাম, বাট ভাবলাম লং ব্লগেই দেখিয়ে দেবো। তো কি সুন্দর পুরো কবিতাটা বললো, দেখো মানে কতটা ট্যালেন্টেড। তো যাই, এবার ও বসে আছে, সুমিতা মাসি কাজ করছে, তারপর আমি স্নান করে পুজো দেবো। এইখান থেকে আমি তোমাদের একটু ভয়েস ওভার দিচ্ছি, কারণ ভিডিওতে তো কথা বলে আর ঠাকুরের পুজো করা যায় না, তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে আমি স্নান করে চলে এসেছি। এখানে দেখো ভিডিও করতে গিয়ে ঠাকুরের ফুলটাই উড়ে গেল। যাই হোক, তো ঠাকুর ঘরটা আমি গুছিয়েছি, ওই নতুন করে সব কাপড় পাতা পরিষ্কার করা সব আমি করে দিয়েছি, আর মা সব পুজোর জোগাড় যন্ত্রী করে দিয়েছে। এখানে ঠাকুরকে এখানে আমি দুধ ঢেলে নিলাম, মানে শিবের মাথায় দুধ ঢেলে নিলাম। তো ভালো মতো আজকে পুজো করেছি অনেক দিন পর, কারণ রোজ তো আমার পক্ষে পুজো করা সম্ভব হয় না, এই কটা দিনই আমি করতে পেরেছি। আর মা তো রোজ করেই, তো মায়েরটা আলাদা করে বলে লাভ নেই। এখানে ঠাকুরকে বেলপাতা দিয়েছি, তারপর মা আরও সব জোগাড় জান্তি সকালেই করে রেখেছে, মিষ্টি বলো। আর ঠাকুরের জন্য এবারে নতুন করে আমরা কেক এনেছি। কেকটা কিন্তু আবার এগওয়ালা কেক ভেবো না, এটা কিন্তু এগলেস কেক, মানে পুরোটাই ভেজ, মানে পুরোপুরি এই শ্রাবণ মাসের সোমবারের জন্যই করা হয়েছে, মানে ঠাকুরকে দেওয়ার জন্য। কারণ আমরা যদি কেক খেতে পারি, ঠাকুর কেন খেতে পারে না, তাই না? তাই জন্য ঠাকুরের জন্য কেক আনা হয়েছে, মিষ্টি তো আনা হয়েইছে। তো এখানে আমি ভালো করে পুজো করছি, আকন্দ ফুলের মালা দিতাম। আর অনেকেই জিজ্ঞেস করতে পারো আমাদের বাড়িতে দুটো শিবলিঙ্গ কেন। ছোট যে শিবলিঙ্গটা দেখছো, ওটা আমি বেনারস থেকে পেয়েছিলাম, মানে আমাকে কিনিনি, আমি পেয়েছিলাম মন্দির থেকে, তাই জন্য এটাও আমি পুজো করি। আর যেটা বড় শিবলিঙ্গ আছে সেটা তো থাকবেই, তাই জন্য দুটো শিবলিঙ্গকেই আমরা আলাদা করে পুজো করি। ওই শিবলিঙ্গটা মানে খুব মিরাকিউলাসলি পেয়েছিলাম বেনারসে, আমি অনেক বছর আগে গেছিলাম, তখন কিভাবে যে আমি মন্দির থেকে ওটা পেলাম আমি জানি না, তাই জন্য সেটাকে আমি আশীর্বাদ হিসেবে আমি রেখে দিয়েছি যত্ন করে। এত বছর হয়ে গেছে, বেনারস গেছি সেই 2013-14-এ, সেই তখন থেকে আমি শিব ঠাকুরটাকে যত্ন করে রেখে দিয়েছি।
তো এখানে আমার পুজো করা হয়ে গেছে, এখন মা বসেছে, মা শিবের মাথায় জল দিচ্ছে। বাবার ক্লিপটা আমি নিইনি, বাবা বাড়ি এসে একটু দিয়ে দেবে, কারণ বাবা তো পুজো করতে পারবে না, অফিস থেকে এসে টায়ার্ড হয়ে যাবে, তাই জন্য বাবা একটু দুধ ঢেলে নিয়ে নমস্কার করে নিলেই হয়ে যাবে। আমি আর মা তো এদিকে ভালো করে করেছি, ফ্যামিলির একজন ভালো মতো পুজো দিলেই হয়। তো এখানে মাও পুজো করছে ভালো মতো। মায়ের পুজো এখানে হয়ে গেলে তো আজকে আমি বলেইছিলাম লাঞ্চে আমাদের আজকে সেদ্ধ ভাত রান্না করা হয়েছে, কারণ আজকে ফুল ভেজ, আজকে পেঁয়াজ রসুনের কোনো আইটেমই আমরা খাবো না, তাই জন্য ফুল ভেজ হয়েছে, সেদ্ধ ভাত করা হয়েছে। আর সেদ্ধ ভাতের মতো পিওর ভেজ আইটেম হয় না, তো সেদ্ধ ভাত দিয়ে এখানে লাঞ্চ করে নিয়েছি। তো তারপর এখন একটু রেস্ট করব, কারণ সকাল থেকে অনেক খাটাখাটনি গেছে, তো এবার আমি একটু রেস্ট করতে যাব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো লাঞ্চ ডান, এখন প্রচণ্ড টায়ার্ড। পেছনে দেখো আমি বেড পেতে নিয়েছি, এই যে কতটা দেখতে পাচ্ছি তাই না, এই যে বেড মানে ওই সোফা কাম বেড যেটা, ওটাই পেতে নিয়েছি। মা আর দিদা খাটে শোবে, তিনজনে একসাথে খাটে শুলে খুব চাপাচাপি হয়ে যায়। তো মা লাঞ্চ করছে, আমার লাঞ্চ ডান, দিদা অলরেডি লাঞ্চ করে শুয়ে পড়েছে। তো আমি এবার শোবো, রেস্ট করব। আজকে আর ব্লগটা কন্টিনিউ করবো না, কারণ বিকেলে সেরকম কিছুই করার নেই। তো সুতরাং ব্লগটাকে বাড়িয়ে কোনো লাভ নেই, এমনি ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এত অবধি থাকলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করো ভিডিওতে, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আরও মিনি ব্লগস আর লং ব্লগস আসতে চলেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই।